যে ওয়েদার, তাতে মন কোনোভাবেই চাচ্ছিল না যে বাইরে বের হই। তারপরেও বের হতে হলো। কারণ হচ্ছে আমি যদি মেহেরিমাকে নিয়ে 2-1 দিন বাসার বাইরে না যাই, তো 3 দিনের দিন লিটারেলি মেহেরিমা এমন অত্যাচার শুরু করবে যে সেদিন আর বাসায় থাকার কোনো রকমই উপায় থাকবে না। যেমন পরিস্থিতিতেই আমি থাকি না কেন আর সে থাকুক না কেন, আমাকে তাকে নিয়ে বের হতেই হবে। আর সেরকমই একটা দিন ছিল এটা। তাকে নিয়ে সোজা বের হলাম আর চলে আসলাম টেস্কো সুপার মার্কেটে। হাতেও কিছু টুকটাক কাজ বাকি ছিল, যেটা কিনা মেহেরিমার পাপা করে দিতে পারেনি। ভাবলাম যে তাকে নিয়ে এই কাজগুলো সেরে ফেলি। মেহেরিমার পাপার খুবই বিজি টাইম যাচ্ছে, কারণ ক্রিসমাস, তার ওখানে কাজের প্রেশার অনেক বেশি, যার কারণে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে এসে কাজগুলো সারতে পারতেছিল না। তার জন্য ভাবলাম যে আমি মেহেরিমাকে নিয়ে বরং এই কাজটা সেরে ফেলি, তাতে সুবিধাই হবে। মেহেরিমাও একটু ঘুরতে পারলো আর আমার কাজগুলো সারা হলো। যাই হোক, দেখেন তার অবস্থা। সে তো মার্কেটে এসে এত খুশি আর এত দুষ্টামি করে বেড়াচ্ছিল, আমাকে কোনো কিছু কেনাকাটা করতে দিচ্ছিল না। তাকে এভাবে নিয়ে আমার ঘুরে বেড়াতে হবে, এটাই তার আনন্দ, সে এটাই চাচ্ছিল। আমি যে শপিং করব সেটাও আমাকে করার সুযোগ দিচ্ছিল না। আর সে তো আসার সময় ড্রেসও চেঞ্জ করেনি, যেই অবস্থায় ছিল জাস্ট উপরের জ্যাকেটটা পরিয়ে দিয়ে আমি একটা জ্যাকেট পরে চলে আসছি। দুষ্টামি করুক আর যাই করুক, আমার মেয়েটা যদি আমার সাথে না থাকে আমার কিন্তু বড্ড একা লাগে। আমি ওকে ছাড়া খুব কম জায়গাতেই গিয়েছি। ও না থাকলে আমি আসলে সেখানে গিয়ে মানে আমার মনে হয় যেন আমার কি নাই, অনেক বড় কিছু নাই, মনটা ওর কাছেই পড়ে থাকে। আর দেখেন, আমি যখন ওকে বলি যে মা আমাকে একটু হেল্প করো না প্লিজ, সুন্দর করে যদি বলি, সে আমাকে প্রচণ্ড হেল্প করার চেষ্টা করে। তার কিন্তু ইচ্ছা আছে, তাকে একটু রিকোয়েস্ট করতে হবে। সে আমাকে হেল্প করছিল যখন আমি ভেজিটেবলস নিচ্ছিলাম টুকটাক। অনেক বেশি শপিং করিনি, কারণ ওকে নিয়ে আসলে অনেক বেশি শপিংও করা যাবে না, কারণ স্টল ভারী হয়ে যাবে। আর বাসা থেকে একটু দূরেই ছিল এই টেস্কোটা, একদম কাছে না। তো সে আমাকে এই যে হেল্প করতেছিল, আমরা দুজন মিলে এই যে পুরো স্টলার ভরে ফেলেছি। লাস্টে তার এই যে এখান থেকে একটা ডোনাট খেতেই হবে, সে আমাকে চয়েস করে দেয়। সে এক এক দিন আসলে এক একটা ডোনাট পছন্দ করে খায়। তারপরে ওখান থেকে ডোনাট নেওয়ার পরে আমরা সোজা চলে আসলাম, পে করলাম, দেন এই যে বাসার দিকে ব্যাক করছিলাম। তো এই ছিল গত দিনের আমাদের একটা শপিংয়ের মুহূর্ত। আর বাসায় ফিরতে ফিরতে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি, কারণ এখন বেলা অনেক ছোট, সন্ধ্যা হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যেই।